নমস্কার, স্বাদিষ্ট ভোজনের একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগত জানাই। সামনেই আসছে জন্মাষ্টমী, তাই আজকের রেসিপি হলো জন্মাষ্টমী স্পেশাল ভগবানের প্রিয় তালের বড়া, যেটি ছাড়া জন্মাষ্টমী একদম অসম্পূর্ণ। এই পদ্ধতিতে তালের বড়া বানালে খেতে হবে যেমন মুচমুচে নরম তুলতুলে, তেমন হবে সুস্বাদু। দেখে বুঝতে পারছেন বড়াগুলো ঠিক কতটা নরম হয়েছে। 2-3 দিন পর্যন্ত বড়াগুলো ঠিক এইরকমই নরম থাকে। তালের বড়া বানানোর জন্য আমার বাবু বাজার থেকে মাত্র 20 টাকা দিয়ে এই বড় তালটা নিয়ে এসেছিল। এটা প্রথমে জল দিয়ে ভালো করে ধুয়ে এই তালের যে ঢাকনাটা সেটা খুলে নিতে হবে। এরপর তালের খোসাগুলোকে আস্তে আস্তে ছাড়িয়ে নিতে হবে। তালটা অনেকটাই বড়, আর দেখুন কি সুন্দর না দেখতে। ভিতরটা একদম হলুদ, পুরো পাকা, খুব মিষ্টি হবে এই তালটা, দেখেই বোঝা যাচ্ছে। এরপর এই তালটার খোসাগুলো ভালোভাবে ছাড়িয়ে নিয়ে মাঝখানে হাত দিয়ে তালটা 3 ভাগে ভাগ করে নিতে হবে। এরপর অল্প অল্প জল দিয়ে প্রথমে আটিগুলোকে মাখিয়ে নিতে হবে, যাতে নরম হয়ে যায় এবং সহজেই শাঁসগুলোকে বার করে নেওয়া যায়। এরপর একটি পাত্র নিলাম ও আলু কাটার নিলাম। এতে তাল শাঁস খুব সুন্দর বার করা যায়। ছোট থেকে দেখেছি মা এই আলু কাটারটাতেই প্রত্যেকবার তাল শাঁস বার করে। একদম ছিবড়ে হয়ে যাওয়া পর্যন্ত তালশাঁস বার করে নিতে হবে। এভাবে করে পুরো তালশাঁসটা বার করে নিলাম। দেখুন কি সুন্দর কালার এসছে না। এরপর একটু নারকেল কুড়ে নেব। নারকেল দিলে খেতে খুব ভালো হয়। তালটা দেখেই ঠাম্মা বলছে তাল নয় শাল। মানে জিজ্ঞেস করতে ঠাম্মা বলল, শুধু তাল নয়, তালের সাথে লাগবে চালের গুঁড়ো, আটা, নারকেল কোড়া, অল্প সুগন্ধির জন্য অল্প কালো জিরে, অল্প আজওয়ান, সুজি। এগুলোকে প্রথমে মিশিয়ে নেব। তারপরে দেব আখের গুড় পরিমাণ মতো, যে যেরকম মিষ্টি পছন্দ করবেন সেই মতো দেবেন। আখের গুড় দিয়ে মিশ্রণটা আরও ভালোভাবে মিশিয়ে নিতে হবে। যত ভালো মেশানো যাবে বড়াগুলো ঠিক ততটাই নরম হবে। এরপর কড়াইতে তেল গরম করতে দিয়ে অল্প অল্প করে বড়াগুলো ছেড়ে দেব। তেলটা ভালোভাবে গরম হয়ে এলে তারপরে এই বড়াগুলো ছাড়তে হবে। দেখুন কি সুন্দর কালার এসছে না, একদম হলুদ, দেখেই মন ভালো লাগছে। আর তার সাথে যে তালের বড়ার যে একটা সুন্দর সুগন্ধ, সেটাতে বাড়ি যেন ভরে যাচ্ছে। কি দারুণ কালার এসছে। ছোটোবেলায় এই তালের বড়া খাওয়ার জন্য বসে থাকতাম অধীর আগ্রহে। মা বলে এই তাল শাঁসেরগুলো যত বেশি দেওয়া হবে বড়া নাকি তত নরম হবে, আর আটা বেশি হয়ে গেলে বড়াগুলো শক্ত হয়ে যাবে। এভাবেই সব বড়াগুলো ভেজে তুলে নেব। এরপর দেখুন ওই যে তালের মুখটা রেখেছিলাম, ওই তালের মুখটার উপরেই বড়াগুলো সাজিয়ে দেব। এইভাবে একবার বাড়িতে বানিয়েই দেখুন তালের বড়া। সত্যি বলছি, খেতে হবে ভীষণ সুস্বাদু। আমাদের বাড়িতে রাধা মাধব আছেন, তাই রাধা মাধবের ভীষণ প্রিয় যেহেতু তালের বড়ায়, মা আগে রাধা মাধবকে না দিয়ে তো নিজে নেয় না, তাই জন্মাষ্টমীর আগেই বাড়িতে ভগবানকে বানিয়ে দিলাম নরম তুলতুলে তালের বড়া। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে পরের কোনো একটি পর্বে। নমস্কার, ভালো থাকবেন, আমাদের সাথে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। নমস্কার।